যে ব্যক্তি অধ্যাবসায়ের সাথে তার স্বাভাবিক ক্রিয়াকলাপে নিযুক্ত থাকে সে ভগবান উপলব্ধিতে চূড়ান্ত পূর্ণতা লাভ করে। যে পদ্ধতিতে একজন ব্যক্তি তার স্বাভাবিক কর্মে নিয়োজিত থাকে এই ধরনের কর্ম করে সে পরম সাফল্য লাভ করে। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 45তম শ্রীকৃষ্ণ বলেছেন, শেষে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ সকর্মণি রতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্থির কর্মে নিযুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ কর। গীতার অধ্যয়ন প্রকাশ করে যে একজন মানুষ যদি নতুন জটিলতার মধ্যে না পড়ে এবং নিজেকে আসক্তি ও ঘৃণা উভয় থেকে মুক্ত রেখে তার নির্ধারিত কর্ম সম্পাদন করে তবে সে স্বাভাবিক ক্রিয়াগুলি তাকে মুক্তির পথ দেখাবে। যে ব্যক্তি প্রফুল্লভাবে এবং আগ্রহের সাথে অন্যের উপকারের জন্য তার নির্ধারিত দায়িত্ব পালন করে তার হৃদয়ে যে নির্মল আনন্দ উদিত হয় তাকে অভিরতি বলে। কিন্তু যদি কোনো কাজ নিজ স্বার্থ লাভের জন্য করা হয় সেই মনোভাবকে আসক্তি বলে। অভিরতি পরিপূর্ণতার দিকে নিয়ে যায় আর আসক্তি দাসত্বর দিকে নিয়ে যায়। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনার পরামর্শ দিয়েছেন যে কিভাবে একজন মানুষ যার লক্ষ্য হলো ঈশ্বর উপলব্ধি কেবল তার নির্ধারিত কর্তব্যগুলি প্রেমের সাথে পালন করার মাধ্যমে তিনি ঈশ্বর লাভ করেন। শ্রীকৃষ্ণ উদাহরণ উদ্ধৃত করে বলেন, তিনি একজন বেতনভোগী কর্মচারী যিনি তার মালিকের প্রয়োজন অনুসারে কাজ করেন। তিনিও মালিকের সেবা করছেন, কিন্তু কাজের সময় বিশ্রাম, ছুটি এসবই সীমাবদ্ধতার মধ্যে। শ্রীকৃষ্ণের মতে এটি প্রকৃত সেবা নয়। মালিকের আদেশ পালনের বিনিময়ে চাকর তার মজুরি পায়, কিন্তু তার দ্বারা সেবার আনন্দ অনুভূত হয় না, কারণ তার মনোযোগ থাকে তার উপার্জনের দিকে। যদি সেই একই কাজগুলি শ্রদ্ধা ও সেবার মনোভাবে এবং মালিককে সন্তুষ্ট করার অকৃত্রিম ইচ্ছার সাথে সম্পাদিত হয় তবে তা সেবায় রূপান্তরিত হয়। এখানে ভৃত্যের উদ্বেগ হলো কিভাবে তার প্রভু আনন্দ ও আরাম পেতে পারেন তারই জ্ঞান অর্জন করা। এই ধরনের জ্ঞান ভৃত্যকে সুখ দেয়, কারণ তার দক্ষতা তার মালিকের সুখের উপর নিবদ্ধ থাকে। এই ধরনের সেবা তার অন্তরকে এমন পরিমাণে পরিশুদ্ধ করে যে সে ঈশ্বর উপলব্ধি লাভ করে থাকে। যদি একজন মানুষ তার জাতপাতের কারণে নিজেকে উচ্চ বা নীচ মনে না করে এবং স্বয়ংক্রিয় যন্ত্রের মতো তার স্বাভাবিক কর্ম সম্পাদনে সমালোচনা বা প্রশংসা দ্বারা প্রভাবিত না হয়, তিনি অভিরতি অনুভব করেন। এটা ক্রিয়া নয়, বরং মনোভাব তাদের প্ররোচিত করে, যা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। যদি কর্মচারীর মনোভাব শুদ্ধ হয় তবে সে মোক্ষের দিকে অগ্রসর হবে, সে যে জাতি বা বর্ণের হোক না কেন।